হ্যালো ভিউয়ার্স, নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিস থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো দোস্ত, আজকে আমি আসছি ভালুকপুং। তো গুয়াহাটি থেকে ভিডিওটা বানাতে পারি নাই, একটু টাইমের শর্ট ছিল, এর জন্য গুয়াহাটি থেকে ভিডিওটা বানাতে পারি নাই। তো ভাবলাম ভালুকপুং থেকে তাওয়াং পর্যন্ত কতটুকু সাইট সিং পরে সম্পূর্ণ সাইট সিং দেখানোর জন্য চেষ্টা করব আমি। তো আমার এই প্রোগ্রামটা 7-8 দিনের প্রোগ্রাম। তো 7-8 দিনে যতটুকু সম্ভব মানে সাইট সিং করা যতটুকু সম্ভব হয় আমি সম্পূর্ণ সাইট সিং দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকেন, যাতে কোনো ধরনের পয়েন্ট আপনারা মিস না করেন। সম্পূর্ণ পয়েন্ট দেখানোর জন্য আমি চেষ্টা করব, ভিডিওটা কোনো ধরনের স্কিপ করবেন না। তো আজকে আমরা বিদায় নিব এই হোটেল থেকে। তো আমি এই হোটেলেই ছিলাম গতকাল, তো আজকে এই হোটেল থেকে বিদায় নিব, এটাই আমার হোটেল। তো এখান থেকে আজকে বিদায় নিয়ে আমরা যাব দিরাঙের দিকে। তো দিরাঙে আজকে নাইট স্টে করব। তো চলুন ভিডিওটা শুরু করি, দেরি না করে ভিডিওটা শুরু করি। তো ফাইনালি আমার বসন্তের মধ্যে আমি বসে গেলাম গা। তো এখন যাবো দিরাঙের দিকে আর কি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি পড়ছে আর কি, এর জন্য গাড়ির ভিডিওটা দিতে পারলাম না, ডাইরেক্টলি গাড়িতে ঢুকলাম। তো চলুন এখন রাস্তার অল্প ভিডিওটা দেখতে থাকুন। অল্প রাস্তা কিভাবে কি ধরনের মানে হচ্ছে আর কি, বৃষ্টিটা বা কীরকম রাস্তা। তো চলুন একবার দেখতে থাকুন। তো এখানে স্টার্ট করি আর কি, রানিং করি। তো অ্যাকচুয়ালি এখন কিন্তু বৃষ্টির সময় না, এই মাসে কোনো দিনও বৃষ্টি হয় না আর কি। তো এইবার জানি না কিসের জন্য এত বৃষ্টি হচ্ছে, প্রায় সপ্তাহ হলো এরকম বৃষ্টি হচ্ছে আর কি। প্রথমে তো ভাবছিলাম না যে আমরা এরকম বৃষ্টির মধ্যে আসবো বলে। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আমরাও প্রোগ্রামটা আগের থেকে করা ছিল, মানে যে গ্যাসটা আসছে আর কি, সেই গ্যাসটা অনেক দিন আগের থেকেই বুকিং করে রেখেছিল আমার গাড়িটাকে আর কি। তো এর জন্যে আর কি আশাই হলো, ওরা যেহেতু প্রোগ্রাম করে রেখেছিল, তো প্রোগ্রামটা ওরাও ক্যান্সেল করতে পারে নাই, অবশ্য আমিও পারি নাই। তো চলুন যে হবার হয় যাবে আর কি, দেখা যাক, সামনের দিকে এগিয়ে থাকি। তো আপনারা ভিডিও দেখতে থাকেন। আর যারা যারা আমার এই নতুন করে ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখুন, যাতে কোনো ধরনের ট্যুরিস্ট ভিডিও আপনাদের হাত ছেড়া না যায়। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন একবার রাস্তার মানে ট্রাভেলিং ভিডিওটা দেখতে থাকেন, রাস্তার ভিউটা দেখতে থাকেন কীরকম মজা আর কি। তো চলুন এখন অল্প রাস্তার ভিডিওটা দেখতে থাকি আমি শুদ্ধ আর কি, আপনারাও দেখতে থাকেন। তো এখন আর কিছু বলবো না। দেখেন এটাই অরুণাচলের রাস্তা। অ্যাকচুয়ালি রাস্তাগুলো কিন্তু খুব ভালো আর কি, যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি সেই রোডটা খুব ভালো, কিন্তু বৃষ্টিপাতের জন্য বোধহয় জায়গায় জায়গায় মানে ভেঙে গিয়েছে, এর জন্য একটু একটু খারাপ হতে পারে এখন। তো দেখতে থাকেন আপনারাও, আমিও যেতে থাকি কীরকম হয় আর কি। এদিকে অল্প ভাঙ্গা সিঙ্গা আছে আর কি, এখানে কাজ চলছে, এই লেবাররা কাজ করছে। কিন্তু যাই বলেন, হিলসের আর কি রাস্তা যেমন তেমন হলো, মানে হিলসের একটা আলাদা মজা আর কি, সেই আমার কাছে সেই আলাদা মজা। আপনাদের কাছে কীরকম জানি না, কমেন্ট বক্সে বলবেন। কিন্তু আমার কাছে অনেকই মজা লাগে আর কি, হিলসে গাড়ি চলায়ও মজা লাগে এবং মানে জায়গাটাই অনেক ভালো লাগে আর কি। এর জন্য বোধহয় অনেক টুরিস্টরা এখানে ঘুরতে আসে। তো এখান থেকে প্রায় ধরেন 100 কিলোমিটার হবে আর কি, 100 কিলোমিটার হবে বমডিলা বলে একটা জায়গা। তো দেখি যদি মানে অসুবিধা হয় তাহলে আমরা বমডিলাতে থেকে যাব, আর যদি কোনো অসুবিধা না হয় ডাইরেক্টলি ধিরাং চলে যাব। তো দেখি কোন তৈরি করা যায় আর কি। আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা এবং হোটেলও নেওয়া হয় নাই যে কোথায় থাকবো বলে। তো আমরা তো ভাবছি যদি কোনো অসুবিধা না হয় তাহলে আর কি ধিরাঙ্গি থাকবো। তো একদিকে অল্প অল্প মানে বোধহয় ল্যান্ডস্লাইড হয়েছিল, ছাপা করে দিয়েছে, তো একটু কাদা কাদা দেখা যাচ্ছে আর কি। তো কিছু না, যাওয়া যাবে। আসলে তো মজার ব্যাপারটা হচ্ছে কি, অরুণাচলে একটা সিস্টেম খুব ভালো আছে, মানে যদি কোনো রোড ব্লক হয়ে যায়, মানে ল্যান্ডস্লাইড বা কোনো ধরনের অসুবিধা হয়ে যায়, তাহলে আর কি এখানকার প্রশাসনেরা মানে খুব গুরুত্ব দেয় আর কি, মানে খুব ইমার্জেন্সি করে সাফা করে দেয়, যাতে পাবলিকদের কোনো ধরনের অসুবিধা না হয়, পর্যটকদের কোনো ধরনের অসুবিধা না হয়, এর জন্য মানে খুব তাড়াতাড়ি সাফা করে দেয়। এ দেখেন দেখা যাচ্ছে মানে ওদিক থেকেও গাড়ি আসছে, এর জন্য আমাকে সাইড করতে বললো। তো আমি সাইড করে চলে আসলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে একটু আলাদা মজা নিচ্ছি আমরা, তাও আপনারাও একটু মজা নিন।
যারা যারা এগুলো জায়গা খুব ভালোবাসেন, ঘুরতে আসবেন বলে ভাবছেন, আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়াই আছে, আপনারা ডাইরেক্ট সরাসরি এই গেস্টের মতো আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার সঙ্গে যোগাযোগ করে আমার এখান থেকেই যে কোনো ধরনের ট্যাক্সি আপনারা পাবেন, মানে যে কোনো ধরনের ট্যাক্সি অ্যাভেলেবল আছে আমার এখানে। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে নিজ রেটটা যেটা আর কি গুয়াহাটিতে চলে সেই রেটের মধ্যে আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। পারলে 2-1 টাকা আপনার থেকে কমই নিব, বেশি নিব না, এটা কোনোদিনও ভাববেন না যে আপনার থেকে আমরা ঠকিয়ে নিব। এটা আমাদের কোনো মানেই না, আমাদের একটা ব্যবসা, মানে আমাদের একটা ব্যবসা, যাতে আমাদের বিজনেসের কোনো ক্ষতি না হয় এর জন্য আমরা কোনোদিনও মানে আপনাদেরকে ঠকাবো না। আমরা যতটুকু পারি সম্ভব আর কি, আমাদের পক্ষে যতটুকু সম্ভব হেল্প করেই যাব, যতটুকু সম্ভব আর কি আমরা হেল্প করেই যাব। আপনারা কোনোদিনও ভাববেন না যে আমরা কোনো ঠকবাজি করি, সেরকম কোনোদিনও ভাববেন না, কারণ আমরা যতটুকু সম্ভব আমরা ইমানদারি হিসেবে বিজনেস করে যাচ্ছি, আর যতটুকু পারি আমরা করেই যাব। তো আপনাদের মনে যদি বিশ্বাস থাকে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো ধরনের ইনফরমেশন নিতে পারবেন, আর যে কোনো ধরনের ট্যাক্সি আমাদের এখানে অ্যাভেলেবল আছে, নিতে পারবেন। তো চলুন, একটু যাওয়ার পরে একটা পয়েন্ট পাবো আর কি, তো দেখতে থাকেন। তো ফাইনালি কিছুক্ষণ আসার পরে একটা ওয়াটারফলস পেয়েছি আমরা, তো মজা দেখতে আর কি। আপনারাও আসুন, এগুলো দেখে যান, খুব ভালো লাগছে আর কি। আর একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের সঙ্গে কারোর কাছে ছাতা নেই, তো আমরা বেরিয়ে যেতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি, তো এর জন্য আর কি অসুবিধাই হচ্ছে। তো আমরা গাড়ির থেকে ভিডিও করছি, তো আপনারাও দেখেন আর কি। ভালো যদি লাগে প্লিজ কমেন্ট করে বলবেন, আর একটা লাইক করে যাবেন। তো চলুন, এখন আর এখানে দেরি করব না, আমরা এখন অন্য প্লেসে যাব আর কি। তো ফাইনালি আমরা এখান থেকে রওনা দিলাম ধিরাং দিকে আর কি, বমডিলা ধিরাং দিকে রওনা দিলাম। তো এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের বৃষ্টি কমছে না, আমরা আসছি পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মানে কমেনি আর কি, হালকা হালকা হয়ে যাচ্ছে, আমরাও হালকা হালকা ভাবে যাচ্ছি আর কি। আপনারা দেখতে থাকেন, প্রচুর কুয়াশাও দেখা যাচ্ছে, গাড়ি চালানো একটু অসুবিধা হয়, তবুও যেতে হবে, অসুবিধা হলে উপায় নেই। তো আমরা যাচ্ছি আর কি, আপনারাও দেখতে থাকেন। আর যারা যারা এখনো কমেন্ট করে নাই প্লিজ কমেন্ট করে বলুন আপনারা আরো কিরকম ধরনের ভিডিও চান। আমি তো যে কোনো টুরিস্ট লাইনের ভিডিও দিয়ে থাকি, তো আপনারাও কমেন্ট করে বলবেন যে ধরনের ভিডিও চান, আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। দেখুন এখানে প্রচুর কুয়াশা পড়ে আছে, কিছু দেখা যাচ্ছে না, তবুও যাচ্ছি আর কি। এখানে অল্প অল্প ছাপাও হচ্ছে, আবার অল্প অল্প কুয়াশাও ভরে যাচ্ছে, এরকম মানে ওয়েদারের কোনো মানে গ্যারান্টি নেই কখন কি হচ্ছে, কিন্তু মজা লাগছে, কিন্তু আনন্দটা সেরকম। আমার গেস্টরাও খুব আনন্দ পাচ্ছে আর কি, কি বলবো, মানে অনেক আনন্দ পাচ্ছে। কিন্তু আরেকটু আনন্দ পেত যদি বৃষ্টিটা না থাকতো, এই বৃষ্টি ঝড়ের জন্য আর কি একটু আনন্দটা কম হচ্ছে। তবু আমরা চেষ্টা করে যাব যতটুকু সম্ভব আর কি দেখানোর জন্য, আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো আপনারাও আমাকে একটু সাহায্য করেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দেন, যাতে আরও অন্য টুরিস্ট ভাইরা পায় আর কি, যাতে ওরাও আমার এই ভিডিওটা দেখতে পারে, যাতে আমার সহায় তারাও নিতে পারে। তো চলুন দেখতে থাকুন। পাহাড় দেখুন কিভাবে আর কি, কি বলবো, আর যেরকম লাগছে আর কি আমার কাছে, আপনাদের কাছে কিরকম লাগছে জানি না, কমেন্ট করে বলুন। এদিকে একটু ল্যান্ডস্লাইড হয়েছিল বোধহয়, না না ল্যান্ডস্লাইড হয় নাই আর কি, হলেও কয়েকদিন আগে হয়েছিল, 2-1 দিনের মধ্যে হয় নাই। এখানে তো পুরো সাফাই দেখছি আর কি। তো চলুন এখন যেতে থাকি, একবারে যেতে থাকি, যতটুকু সম্ভব আমরা যাব আর কি। হ্যাঁ, কিন্তু একটু রাস্তা খারাপ হয়েছে এখানে, তবুও কোনো অসুবিধা হয়নি, মানে গাড়ি গুড়ি ফাঁসে নেই, সেরকম কোনো অসুবিধা হয় নাই। তো দেখতে থাকেন, মজার একটা জায়গা আর কি, কি বলবো। আর আপনারা আসুন, এরকম মজার মজার জায়গা দেখতে আসুন। বৃষ্টির মধ্যে সেরকম একটা মজা হয় না, কিন্তু যদি বৃষ্টি ছাড়া আসতে পারেন অনেক মজা আছে আর কি। এই সময়টা অ্যাকচুয়ালি বৃষ্টি হয় না, তবু যেন এই সময়টা একটু বৃষ্টিপাত বেশি হচ্ছে, আমরাও চেষ্টা করে যাচ্ছি। তো একটু আগে দেই আর কি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে। তো চলুন একটু একবারে দেই। তো ফাইনালি আমরা ভালো রাস্তা পেয়েছি, তো এখন আমরা যাচ্ছি তাওয়াং ধিরাঙ্গের দিকে আর কি। দেখুন চারিদিকে কুয়াশা ভরা আর কি, চারিদিকে মেঘালয়ের মতো মেঘে আমাদের ঘিরে ধরেছে, তবু আমরা যাচ্ছি, কোনো ধরনের অসুবিধা হয় নাই। আপনারাও আসুন, কোনো ধরনের অসুবিধা হবে না বলে আশা করি। তো দেখেন চারিদিকে কুয়াশার ভরা, কিন্তু
রাস্তার দিকে সেরকম কুয়াশা নেই, কিন্তু চারিদিকে কুয়াশা দেখা যাচ্ছে। রাস্তার দিকে সেরকম আমরা পাচ্ছি না, মানে মাঝে মাঝে একটু একটু পাচ্ছি, কিন্তু সেরকমভাবে পাচ্ছি না আর কি। তো গাইস ফাইনালি আমরা নাগ মন্দির পেয়ে গেলাম। তো এখান থেকে বেশি দূর নয় বোমডিলা, এখান থেকে 30-35 কিলোমিটার হবে। তো নাগ মন্দিরটা একটু ভিডিও করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আর চাইলে আপনারা এখানে দর্শনও করতে পারেন, পুজোও করতে পারেন, কোনো ধরনের অসুবিধা হয় না। অনেক লোক এখানে পূজা করে থাকে, দর্শন করে থাকে, আপনারাও চাইলে করতে পারেন। খুব ভালো আর কি, এখানে নাগ মন্দিরটা খুব যেরকম পরিষ্কার সেরকম কালার, মানে কি বলবো, প্রচুর ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগবে জানি না, কিন্তু আমার কাছে প্রচুর ভালো লাগে। সেই মজার একটা মন্দির আর কি। সরি গাইস, ধীরাঙ্গে আর যেতে পারলাম না, অলরেডি বোমডিলা পেতে পেতেই রাত হয়ে গেছে। তো ভাবলাম রাত্রে আর ধীরাঙ্গে যে লাভ নেই, কারণ রাত্রে রাস্তায় অনেক কুয়াশা পড়ে থাকে, অনেকই রিস্ক হয়ে যায়। এর জন্য ভাবলাম যে আজকে বোমডিলাতে থেকে যাব। আর অলরেডি বোমডিলা সাইট সিইংগুলো করা হয়নি, ভাবলাম কালকে বোমডিলা সাইট সিইং করে কালকে বেরিয়ে যাব ধীরাঙ্গের দিকে, যে ধীরাঙ্গের যতটুকু সম্ভব সাইট সিইং করবো। তো ভাবলাম অলরেডি বোমডিলাতে থেকে গেলাম, অলরেডি আমরা হোটেল নিয়ে নিচ্ছি। আমি হোটেল থেকে ভিডিও করছি আর কি। এটাই আমাদের রুম, এখানেই থাকবো, এটাই বিছনা আর কি আমার, আমি এখানেই থাকবো। তো আজকের জন্য এই হোটেলটাই আজকে বুক করেছি। তো গেস্টরাও নিয়েছে, আমিও নিয়েছি, অলরেডি এখানেই থাকবো। তো যদি কোনো ধরনের অসুবিধা না হয় কালকে মর্নিং বেরিয়ে যাব, মানে বোমডিলা সাইট সিইং করে ধীরাঙ্গের দিকে কালকে যাব। তো আবারও দেখা হবে কালকে। তো আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি, কালকে আবারও এখান থেকে স্টার্ট করব।